হাফ নেই, তুই চ ওঠ। সব এই ওঠ 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 ওঠ। এই ব্যাস পো 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 করে দৌড়াবে, কাদা রে দেখে। ওই ওপর দিকে দেখ, ওপর দিকে আছে, লম্বা করে টান। ও ইঁদুর খেয়ে নেবে, ফল হলে কি না করে দেখ, রাখ তাও। কোনটা কি আছে তো, কেটে দে। হ্যাঁ ওই ওপর রাখ। ওই তো ওইদিকে একটা। গাছের নাকি? ও পাকানোর জন্য। এই আরো দুটো দে, আরো দুটো দে, ওটা হবে না। ওই ওপরের দিকে রাখ, নিচে রাখবি না, রকেট লোমটোম ওপরের দিকে ঝোলা। আর একটা দিয়ে দে ওরকম ডাল। কাট দাও দাও। কি হয়েছে? এটা কুমড়ো, এটা কুমড়ো, এটা কুমড়ো। চুপচাপ থাপ্পড় খাবি একদম। ভাত কই, ভাত কই? আগের দিনকে রাকেশ না থাকলে আমি আসতে পারতাম। কেন? সাইকেল পুরো এতটা মোটা মোটা কাদা, এর ভিতরে ঢুকে গিয়ে আর আটকে গেছে। ও টেনে টেনে নিয়ে এসেছে সাইকেল, একদম মাঝখানে। এত বিচ্ছিরি অবস্থা হয়েছে রাস্তায়। পার্বতী চলো।
হয় না সব খেয়ে নিচ্ছি অনেক মজা আছে। আকাশটা আবার মেঘলা মেঘলা করছে, আর এই বৃষ্টি আসছে, আবার জামা কাপড় মেলছি, আবার তুলছি, এতে আমার শরীরে আরও বেশি কষ্ট হচ্ছে। নমস্কার, এইচপি সংসার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আবার চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আজকে বারে বুধবার, এখন 10টা 5, মা স্নানে গেছে। আমি সকালে মানে মা যাওয়ার আগে আমি টিফিন করে নিয়েছি। খুব খিদে পাচ্ছিলো, খুব জোরে খিদে পাচ্ছিলো। আর ওরা ভাত, সয়াবিন আলুর তরকারি নিয়ে গেছে, ঢ্যাঁড়স পেঁয়াজ ভাজা নিয়ে গেছে, আর ভাত খেয়ে গেছে। ওরা আজকে চা করিনি, চা হয়নি, আজকে ভাত খেয়ে গেছে। আর আমি রুটি খেয়ে নিয়েছি, রুটি করেছিলাম হাত রুটি, মা আর আমার জন্যে রুটি খেয়েছি। মা স্নান করে এসে রুটি খাবে। তো সকালে সয়াবিন আলুর তরকারি বেশি করে নিয়েছি, আছে। কুমড়ো শাক তুলালাম, মেখে দিয়ে কাটালাম, বললাম কেটে দিয়ে কটা। কুমড়ো শাক কাটছি, এখন ডাল দিয়ে করি না কুমড়ো শাক সর্ষে বাটা দিয়ে হালকা মাখা মাখা তরকারি করি, বলতে পারছি না কি করব। আর উচ্ছে আছে, গাছ থেকে কটা ছোটো ছোটো উচ্ছে পেরেছি, আর কেনা কটা করলা আছে, মিশিয়ে রান্না করব। এই চলছে সারাদিন। মৌসুমিদি, তুমি কালকে কমেন্ট করেছো, কথা বলেছো আমার সাথে, আমার খুব ভালো লেগেছে। তোমার শরীরটা খারাপ, ভালোভাবে থাকো, একটু চাপটা কম নাও, ঠিক আছে? একটু সাবধানে থেকো। তোমাকে নিয়ে চিন্তা হচ্ছিল একটু আমার, যে তুমি কি হলো, মানে কোনো সাড়া শব্দ দিচ্ছ না, ভিডিও দেখছো কি না। ভিডিও না দেখলে তো বুঝতে পারবে না যে কি হচ্ছে না হচ্ছে। আমি তো তোমার সাথে ফোনে যোগাযোগ করতে পারছি না, তুমিও ব্যস্ত। তো ভালো থেকো, একটু সাবধানে থেকো। কাজের প্রেশার আমি সব বুঝতে পারছি, তাও বলবো সাবধানে থেকো, বুঝেছো? জগতে আর কিছু হোক না হোক, ভালো লোকের অভাব, এটা কিন্তু তুমিও জানো, সবাই জানে। তো কালকে ঠিক করলাম, ছেলে মেয়ে লোনের চেষ্টা করছিল, লোনটা খুব দেরি হচ্ছে। কালকের বাড়িতে সবার সাথে আলোচনা করলাম, সময় নেই আমার হাতে, বেশি সময় দিতে পারছি না। 2 তারিখের কাজটা হয়ে গেলে, একটা কাজ আমি পিছিয়ে দিচ্ছি নিজের থেকেই, যে 10 তারিখের মধ্যে হয়তো হবে না, যে কাজটা বলেছিলাম হয়তো হবে না, ওইটা আমি পুজোর পর ফেলেছি, ডেট বলেছি ফেলতে, না আমার প্রবলেম হয়ে যাবে। আমি 10 তারিখ মানে 10 তারিখ অবধি ওয়েট করতে পারবো না। তাই কালকে আলোচনা করে বলেছি 5 তারিখে ভর্তি হব। 2 তারিখে একটা কাজ আছে, ওটা কমপ্লিট হয়ে গেলে 5 তারিখে ভর্তি হয়ে যাব। 5 তারিখটাও আমার লেট হয়ে যাবে, কিন্তু বাড়ির এমন পরিস্থিতি, একটু বাজার হাট তুলতে হবে, কারণ ওখানে যাওয়া মানে ভর্তি হওয়া মানে 4-5 দিনের গল্প। ডাক্তার বলেই দিয়েছে যে আসলেই ভর্তি, ও বাড়ি পাঠানোর কোনো সিন নেই। ওখানেই সব আলট্রাসোনোগ্রাফি সব সমস্ত করে একদম টেস্ট ব্লাড টেস্ট যা করার করে ভর্তি নিয়ে নেবে সঙ্গে সঙ্গে। আর ওখানে গতবারে যে অপারেশনটা আমার হয়েছিল দেখেছিলাম, যে আমার অভিজ্ঞতা আছে, যে ডাক্তার বেশি দিন ফেলে রাখে না। আজকে ধরুন ভর্তি হলাম, একদিন সময় নিল, তারপরের দিন অপারেশন হয়ে যায়। আর 4-5 দিন যেটা রাখে সেলাই কাটা অবধি। তো এই 1 সপ্তাহ ধরে রাখলাম, 1 সপ্তাহ লাগবে না, ধরে রাখলাম 1 সপ্তাহ বাজার হাট। ওর বাবা আমার সঙ্গে থাকবে, ওর বাবা আগের বারও ছিল, ওর বাবা আমার সঙ্গে থাকে আর কি, ওখানেই পড়ে থাকে, বাড়ি আসে না। যখন আমার কিছু হয় হসপিটালে পড়ে থাকে, আসে না বাড়ি। তো যাই হোক, উনি থাকবে না, ওনার কাজ বন্ধ হয়ে যাবে, বাজার হাট তুলে রেখে যেতে হবে। সেই কারণে কালকে সব ডিসকাস করলাম। লোন পেতে দেরি হচ্ছে, লোনের কথা বলেছে হয়ে যাবে, কিন্তু আমার লোনটা দেরি হয়ে যাচ্ছে, লোনটা নিতে নিতে অনেক আমার সময় হচ্ছে না। সেই কারণেই কয়েকদিনের মধ্যেই আমরা কিছু টাকা, মানে ধরুন 40,000 টাকা তো শুধু অপারেশনে বললে হবে না, ডাক্তার বলেছে অপারেশনের জন্য 40,000 টাকা। এবার হাতে কিছু টাকা রাখতে হবে, সংসারের জন্য বলুন, ওষুধপালার জন্য বলুন। তো ওই মিনিমাম 50,000 টাকা আমার কিছু জিনিস আছে, এটা বলবো ব্যাংকে বন্ধক রেখে, বলেছি ওর বাবাকে। ওর বাবা কয়েকদিনের মধ্যেই যাবে, গিয়ে বন্ধক রেখে ওইটা আমরা কাজটা চালিয়ে নেবো। তারপর মাসে মাসে যেরকম হয় ছাড়িয়ে নেবো আর কি, অসুবিধা নেই। আগেও করেছি ঘর করার সময়, এখন আবার সেই সুযোগটা পেয়েছি, করি। কারণ দেখছি হচ্ছে না এইভাবে, লোনের জন্য আটকে থাকলে আমার শরীরটা আরও খারাপ হয়ে যাচ্ছে। তো মানে আমার কোনো অসুবিধা হচ্ছে না, মানে আমার শরীরের অসুবিধা হচ্ছে, মনের দিক দিয়ে অসুবিধা হচ্ছে না। বাড়ির লোক মাথা খেয়ে নিচ্ছে, মা দিন রাত অশান্তি করছে, কান্নাকাটি করছে, শুধু বলছে ভর্তি হও ভর্তি হও ভর্তি হও, মাথা আমার খেয়ে নিচ্ছে। এই হচ্ছে। তো আমি তো চাইছি যে সংসারে সব কিছু গুছিয়ে রেখে যাওয়া, টাকা পয়সা বলো, সব কিছু বলো। 1 সপ্তাহ ওরা চালাবে, কিভাবে চালাবে, মানে কি বলুন তো, আমি যদি জিনিসপত্র গুছিয়ে রেখে যাই, ওদের বললে মুখে মুখে বলে দিলে ওরা ঠিক করে নেবে। কারণ কোনো দিন চালিয়েছে, কিন্তু ওরা ঠিক পেরে ওঠে না। বুঝতে পারছেন বাড়ির গিন্নি আর বাচ্চা কাচ্চার মধ্যে পার্থক্য থাকে। তো
তো এই হচ্ছে ব্যাপার। 2 তারিখে কাজটা মিটিয়ে নিই, আজকে 29 তারিখ হয়ে গেছে, আর 4-5 দিন বাকি আছে। শরীর সত্যি অপারেশনটা করে আসলে আমার আরও বেশি ভয়। আমি ওই বলছি না, বসে আমি এক নাগাড়ে বসে থাকতে পারি না, 3 মাস আমাকে বসে থাকতে হবে টানা, আমি জানি না কী করব। তো ভিডিওটা বেশি বাড়াচ্ছি না, বেশি কথা বলে ফেললাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আসবো নতুন একটি ব্লগ নিয়ে। যতদিন পারবো ব্লগ করব, ভিডিও করব, তোমাদের সাথে শেয়ার করব। ঘরে যেটা হচ্ছে সব করছি শেয়ার, আরও করব, সঙ্গে থেকো। সবাই ভালো থেকো, কেমন? আবার আসছি।